হ্যালো এভরিওয়ান, তো আমি এখন আছি বোলপুর শান্তিনিকেতনের স্টেশনে। আমরা যাব উত্তরবঙ্গ এক্সপ্রেসে। কোথায় যাচ্ছি সেটা তো বলবোই। এই যে কুনাল আর সবাই মিলে যাচ্ছি। আমাদের জার্নি এখান থেকে শুরু হচ্ছে, আর কোইন্সিডেন্টলি ভাইয়ের ভিডিও চলছে এখানে স্টেশনে। তো যাই হোক, চলো, আমার ব্লগ শুট হচ্ছে। তো রাতের বেলাতে ওর সাথে দেখা হচ্ছে। তোমার নাম কি? কোথায় যাচ্ছে? আচ্ছা, মানে ওখানে বাড়ি নাকি? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, রাতের বেলা জার্নির শুরুতে খুব সুন্দর একটা ফলোয়ার্সের সাথে দেখা হলো, যেটা আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, ভালো থেকো। দেখি কতগুলো ব্যাগ হয়েছে। আমারই হচ্ছে ওই বড় ব্যাগটা, আর এইটা যেটাতে সমস্ত জিনিসপত্র আছে। ফাইনালি আমরা যাচ্ছি। আমাদের কতগুলো প্ল্যান হবে 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 করে হয়ে গেছে। ফাইনালি আমরা যাচ্ছি। ঠান্ডা মোটামুটি আছে, ঠান্ডা কিন্তু এখন অনেকটা কমে গেছে। এখন জানি না আমরা যেখানে যাচ্ছি সেখানে কেমন টেম্পারেচার থাকবে, দেখা যাক। খুব একটা বেশি থাকবে না, মানে আগেরবার যেমন সিকিমেতে যতটা ঠান্ডা ছিল অতটা থাকবে না, তো ঠিকঠাক থাকবে। ওকে, আমি এখানে বসে আছি, তখন দেখছি ও ট্রেনে গেল, রামপুরহাট লোকালটা গেল এইদিকে। ট্রেন থেকে ও চেপেছে, আমি সেটা ওকে খেয়াল করলাম। লেডিসের একদম সামনে ছিলে না তুমি? গেল, আমি দেখলাম। ওখান থেকে আবার দৌড়ে দৌড়ে এসেছে দেখা করতে। আমার খুব ভালো লাগলো, খুব আমারও খুব পছন্দের তুমি। তোমার প্রত্যেকটা নাচ আমার খুব ভালো লাগে। খুব থ্যাংক ইউ। এখানেই থাকো নাকি? হ্যাঁ, বোলপুরে। ও আচ্ছা, এখন কি কোথাও থেকে এলে? বলদিয়াতে পড়াশোনা। ওরে বাবা, ঠিক আছে, এত রাতে আমার খুব ভালো লাগলো। বেচারা এত কষ্ট করে এলো। আমার ব্লগে একটা শর্টও রাখবোই, আমার এগুলো স্মৃতির মতো থেকে যায়। হ্যাঁ, ছোট ট্রলিটা নিয়ে নে। আমাদের ট্রেন ঢুকে গেছে, আর স্টেশনে আমরাই ফাঁকা একদম, মানে স্টেশনে আমরাই একা। তুমি নিতে পারবে এটা? হ্যাঁ হ্যাঁ, আমি এটা নিয়ে নেবো। আমি কি আরেকটা ছোট ট্রলি নেবো? ঠিক আছে, চলো তাহলে। চলো আমরা একটু এগিয়ে যাই। B1 মনে হয়, এই তো B2 এখানটায়, তাহলে B1 শেষের দিকে। ঠিকই আছে, চলো যাই। হ্যাঁ চলো, ফাইনালি। মাহিদা লিডার, ম্যানেজার। ম্যানেজার আমাদের। আমার ম্যানেজার ছাড়া আমি কিচ্ছু না। ম্যানেজার ছাড়া চলতে পারবো না। ঘুরিয়ে কিন্তু ভালো হচ্ছে, কত লাগছে মালাটা। আলাদাই ভাই, ফোনটা সত্যি আলাদা। তো আমরা এখানে ট্রেনে উঠে গেছি। ওঠার পর সমস্তটা সেট করতে টাইম লেগে গেল, সেই কারণে আর কোনো ভিডিও শট নিইনি। আপাতত ঘুমিয়ে যাই, কালকে সকালে দেখা হচ্ছে। আমি এখানে মিডল ইয়েতে আছি। তো আমি একটা বই এনেছি, এই যে বইটা পড়বো একটু, কিছুক্ষণ পড়ে তারপর ঘুমিয়ে যাব। কারণ সন্ধ্যেবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি, তো এখন অতটা ঘুম আসছে না। একটু তো ঘুমাতেই হবে, রেস্ট না নিলে আবার কালকে টায়ার্ড লাগবে। চলো, টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আমি আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর এখন 6:30 মতো বাজছে। উঠতে আমাদের একটু লেট হয়ে গেছে, মানে 6টার দিকে ঘুম ভেঙেছে। অনেকক্ষণ আগে থেকে অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু বন্ধ করে আবার ঘুমিয়ে গেছিলাম, কারণ খুব টায়ার্ড ছিলাম এই কদিন। বাট সমস্ত ঘুমটা কমপ্লিট করে দিলাম। এবার ভালোভাবে এনার্জি দিয়ে ঘুরবো। আমাদের গাড়ি এসে গেছে, তো গাড়িতে করেই যাব এবার। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে শিটং। তো এখান থেকে শুরু হচ্ছে আমার সাথে তোমাদের শিটংয়ের জার্নি। আমরা এখানে চা খেয়ে নিলাম, একটুখানি ফ্রেশ লাগবে চা খেয়ে নিলে। এবার আমরা গাড়িতে উঠবো। আমাদের এত ব্যাগ হয়েছে, 4 জনের 3টে করে ব্যাগ। কিন্তু আমরা বয়স বাড়াবো না, দাদাই বলবো। শুনো, আমি একটা এরকম ছেলে না। এখানে একটা দারুণ ভিউ পেয়েছি, এটা হচ্ছে কালীঝোড়া আপার। আর কাকাকে বলতেই আমরা নিজেরা আলোচনা করছিলাম, কাকা একদম গাড়ি দাঁড় করিয়ে দিয়ে বলছে দেখে নে ভিউটা সুন্দর করে। সেম জায়গায় আমি আবার এসেছি। আগেরবার সিকিম যাওয়ার সময় আমরা এইখানেই খেয়েছিলাম। তো আমি খুঁজেই যাচ্ছি চেপে থেকে। আর যারা তোমরা আমার আগের ব্লগ দেখেছো তাদের কাছে এই জায়গাটা অবশ্যই চেনা হবে। আর যে বন্ধুরা ব্লগটা দেখবে আমার, শুভজিৎ দা, দেবমাল্য দ্বারা, তো ওরা দেখেই বলবে আবার ওইটাতে। আর আমরা এখানে যেহেতু আগের বার খেয়েছিলাম, এই যে আমি বলেছিলাম ব্যাকেতে এরকম পাহাড় দেখা যাচ্ছে, তো ওই জন্য আমি এটা দেখেই আমি যে না, আমি ব্লগ করেছিলাম এই জায়গাটাতে, আমি এখানেই খাবো। তো চেনা জানা আসলে, যেখানে আগের বার নিয়ে এসেছিল ওরা, ওদের ওপর আমি অনেকটা ভরসা করি। তো আমি জানি যে এই জায়গাটা ওই জন্য ভালো হবে, তাহলে আমি আবার এখানেই যাবো। তো চলো ভিতরে যাই, কি খাওয়া দাওয়া করবো দেখি কি খাবো। এছাড়া তো অনেক কিছুই পাওয়া যায়, আলুর পরোটা,
মোমো, ডিম টোস্ট, অনেক কিছুই পাওয়া যায়। কি ঠিক আছে, খাবে একটা বলো? কাজ করি, দুটো মোমো নিয়ে নিই ইনাফ, দুটো মোমো নিলেই আর ইনাফ। একটা ডিম টোস্ট নিয়ে নিই। নিতেও পারো ডিম সবাই টোস্ট। খেয়ে নেবো একটু একটু করে। ঠিক আছে, আমি একটু খালি কফি খাবো। কাকাকে দেখো কিছু খাই না তো। চলো। খাবার দাবার এখানে ভীষণ সুন্দর, আর এরকম একটা ভিউ দেখতে যদি তোমরা খাওয়া দাওয়া করো তাহলে তো সেটা আরোই বেশি ভালো হয়। আমি একটা কফি নিয়েছি, আমি এতদিন ধরে কম্প্রোমাইজ করেছি যে পাহাড়ে যাব তখন গিয়ে একটু ভালো ভালো খাবার খাবো। মোমো, ময়দা থাকে যেহেতু, তো ওটাও খুব একটা খাওয়া এখন মানে বন্ধই করে দিয়েছে। আমি জানতাম যে পাহাড়ে আসবো 1 মাস পর 1.5 মাস পর যে পাহাড়ে যাব, মানে সেই জন্য এত দিনের আমার মেনটেনেন্স, এতদিন এত কিছু মেনটেন করেছি যে এসে একটু পাহাড়ে ভালো খাওয়া দাওয়া করবো। আর এই রেস্টুরেন্টটা তোমরা এসে অবশ্যই এখানে ব্রেকফাস্ট করতে পারো। ভীষণ লাইট ফুড আর প্রত্যেকটা ফুডই ভীষণ টেস্টি। আর আমি একটা কফি নিয়েছি কারণ পাহাড় আর কফি এটা একটা দারুণ কম্বিনেশন বরাবর। তো যাই হোক, আমি এখন কফিটা খেয়ে তারপর আমরা আবার ব্যাক করবো শিটংয়ের দিকে। আমরা শুধুমাত্র ব্রেকফাস্ট করার জন্য এইখানটায় এলাম, আর আমি বললাম আমি খুঁজছিলাম, তো ফাইনালি পেয়ে গেছি। আর খাবার দাবার প্রতিটা ভালো, প্রতিটা খুব ভালো খাবার।